গ্রামটির নাম কুমোরপাড়া। এক শান্ত নিস্তরঙ্গ গ্রাম। রাত নামলেই যেন বাতাস ভারী হয়ে আসে, বিশেষ করে পূর্ণিমার রাতে যখন আকাশে চাঁদ টলমল করে। তখন গ্রামের শেষ প্রান্তে পুরনো শ্মশানের দিকে কেউ তাকাতেও সাহস পায় না। বলা হয় সেখানে এক শাকচুন্নি থাকে। তার লম্বা কেশ, সাদা শাড়ি আর চোখে আলো, যেন চোখে চোখ পড়লেই প্রাণ বেরিয়ে যাবে। জয়ন্ত শহর থেকে সদ্য ফেরা এক তরুণ। সে এসব কথায় বিশ্বাস করে না। গ্রামের মানুষ তাকে সাবধান করলেও সে হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয়। শুনলাম তোদের ওই গ্রামের শ্মশানে নাকি এক শাকচুন্নি থাকে। হ্যাঁ, ঠিকই শুনেছিস বন্ধু। শুনেছি নাকি ওই শাকচুন্নিকে যারা দেখেছে তারা আর কোনোদিন ফিরে আসেনি। আজকালকার দিনেও তোরা এসব ভূত প্রেত বিশ্বাস করিস? কেন? গ্রামে সবাই তো জানে এই শাকচুন্নির কথা, তুই বিশ্বাস করছিস না? ঠিক আছে, আজকে রাতে তাহলে আমি ওই শ্মশানে যাব, দেখি তোদের শাকচুন্নি কিরকম দেখতে। সবাই নিষেধ করার পরও জয়ন্ত তাদের কথা শুনল না। হাতে একটা টর্চ নিয়ে জয়ন্ত বেরিয়ে পড়ল। রাত তখন প্রায় 12টা। চারপাশ নিস্তব্ধ। হঠাৎ টর্চটা নিভে যায়। তখনই এক নারী কণ্ঠ ভেসে আসে। জয়ন্ত, জয়ন্ত। সে এদিক ওদিক দেখতে লাগল, কিন্তু কেউ নেই। বাতাসে জুঁই ফুলের গন্ধ। হঠাৎ দেখতে পায় সাদা শাড়ি পরে কে যেন দাঁড়িয়ে আছে। চোখ দুটো লাল আর বড় বড় চুল। এই দেখে জয়ন্ত অজ্ঞান হয়ে যায়। শোনা যায় সেই শাকচুন্নি ছিল এক সময়ের বধূ শোভা। তার স্বামী তার সন্দেহে তাকে মেরে ফেলে এবং শ্মশানে ফেলে দেয়। পূর্ণিমার রাতে সে পুরুষদের ডাকে। যারা সাড়া দেয় তারা আর ফিরে আসে না। পরদিন সকালে কেউ জয়ন্তকে খুঁজে পায় না। শ্মশানের এক কোণায় তার টর্চ পড়ে থাকে। কিন্তু আশ্চর্য, গাছের নিচে অদ্ভুত এক মাটির পুতুল পাওয়া যায়, দেখতে অবিকল জয়ন্তর মতো। রাত হলে এখনো কুমোরপাড়ায় জুঁই ফুলের গন্ধ ভেসে আসে। কেউ কেউ বলে শাকচুন্নির দল বড় হচ্ছে।